এসপি ডিএসপি জ্যান ত্যান যে আছে দেখা হতো, সামনে আসতে দেখা হতো। আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে, ঘরে বসে থাকবো নাকি? তো রাজনীতি রাখ, তোর রাজনীতি মমতার রাজনীতি মমতার কাছে রাখতে বল, অভিষেকের রাজনীতি অভিষেকের কাছে রাখতে বল, আপনার শুভেন্দু অধিকার রাজনীতি রাখে না। আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাবে, আমি যাবেন আর নির্লজ্জ বিহায়া বাকি যারা তৃণমূলের যারা ওখানে আছে, লজ্জা করলো না? তার বাড়ির মেয়েকে যদি রাজ্যের বেগানা লোক তুলে নিয়ে চলে যায়, লজ্জা করছে না? তোর পার্টি আগে তোমাদের আগে হয়ে গেল। আপনারা কবে মানুষ হবেন? যারা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্য বলছি। যে মমতা ব্যানার্জি বললো দিল্লিতে গিয়ে ওয়াকফ নিয়ে আন্দোলন করো, সেই মমতা ব্যানার্জির লোককে দিয়ে আপনার বাড়ির মহিলাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনি রাজনীতি দেখছেন, লজ্জা করছেন আপনাদের? এই রাজনীতিকে থুতু ফেলুন, আপনার বাড়ির মহিলার ইজ্জতটাকে আগে বাঁচান। কুলপি থানার অন্তর্গত বাবুল মহল বলে একটি পঞ্চায়েত, সেই জায়গায় উপসমিতি নির্বাচন ছিল। সেই জায়গায় শাসক দল তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ ছিল না। তৃণমূল এই আপনার আইএসএফ এবং সিপিএম এবং অন্যান্যকে নিয়ে তারা সেই উপসমিতিটা গঠন করবে বলে তারা এক জায়গায় বসে আলোচনা সারছিল। রাত 12টা থেকে 1টা নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা 1 থেকে 150 মানুষ গিয়ে তাদেরকে বাড়িঘর ভাঙচুর করে, টাকা পয়সা লুট করে, বাইক ভাঙচুর করে একজন মহিলা সদস্য এবং তার বাচ্চাকে তুলে নিয়ে চলে যায়। কি বলবো এই কথা? এটা উত্তরপ্রদেশ হলে কি হতো? যে এইরকম খবর হতো, মুসলিম মহিলাকে বিজেপি কিডন্যাপ করেছে ভোট গঠনের জন্য, এই খবরটা হতো। আর আমাদের পাড়ার এলাকায় কিছু মলিক সাহেব, কিছু ভাতাজীবী, কিছু কি আছে বুদ্ধিজীবী এখন গালি হয়ে গেছে, তারা এটাকে নিয়ে বিশাল খবর করতো। আর আমাদের রাজ্যে এখানে মুখ্যমন্ত্রী মহিলা, সেই রাজ্যে একজন মহিলাকে কিডন্যাপ করে সারা রাত প্রায় 24 ঘন্টা তাকে রেখে দিয়েছে। তার কোলে একটা শিশু বাচ্চা, সে মার খেয়েছে, বাচ্চাটাও মারের হাত থেকে রেহাই পায়নি। মানে আমাদের পশ্চিমবাংলার কথা বলছি। পশ্চিমবাংলার এই সমস্ত মুসলমান মানুষজন যারা বলে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দাও, তারা কি করছে? মুখে কথা বলেনি কেন? তারা চুপচাপ আছে কেন? আর এটি যদি বিজেপি রাজ্য আসামে হতো, এত চিৎকার চাচামেচি বড় বড় র্যালি বার করে দিত। আমাদের রাজ্যে প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার চলছে তৃণমূলের দ্বারাই। উত্তরপ্রদেশে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই, উত্তরাখণ্ডে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই, অসমে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার চলছে বিজেপির দ্বারাই, আমাদের রাজ্য পশ্চিমবাংলা তো মুসলমানদের উপর অত্যাচার করছে এই তৃণমূলের দ্বারাই। কিন্তু আমাদের রাজ্যের গুলো খবর হচ্ছে না, উত্তরপ্রদেশের গুলো আলোচনা হচ্ছে, উত্তরাখণ্ডের গুলো আলোচনা হচ্ছে, অসমের গুলো আলোচনা হচ্ছে, আমাদের রাজ্যের গুলো আমরা আলোচনা করতে ভুলে যাচ্ছি। আমাদের ভাবতে হবে। আমরা চর্চা করছিলাম যে ওয়াকফ নিয়ে আন্দোলন করেছে উত্তরপ্রদেশে 1 লাখ টাকা জরিমানা করেছে। আমাদের রাজ্যে ওয়াকফ নিয়ে আন্দোলন করেছে মিথ্যা ভাবে 3000 ছেলের মুসলমান ছেলের নামে মামলা দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। এই নিয়ে কেউ কথা বলছে? অসভ্য বর্বর গুলো যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছে? যারা সুশীল সমাজ বলে সমাজের নিজেকে দাবি করেন, বিভিন্ন সময় কমেন্ট পাস করেন, তারা মুখ বুঝে আছেন কেন? একটা মুসলিম মহিলাকে তুলে নিয়ে